কি করি আমি 5 টাকা কিনেছি আর 2 বিঘার মতন জমি নিয়েছি। আমি এই বাঁশি সুরি ওরা আমাকে ভালোবেসেছে। এই বাঁশি বাজার যেই বিভিন্ন মেয়ে ছেলেপিলে এসে আমার ঝামেলা করতো যে বাঁশির মানে সুরি। মেয়ে ছেলেপিলে আসার পরে এখন আমার বাড়িওয়ালা অশান্তি বিরাজ করি, মানে বিভিন্ন একটা গন্ডগোল ঝামেলা হওয়াতে বাঁশিটা ভেঙে দিয়েছে। শুরু থেকে টাকার অভাবে লেখাপড়া করতে পারিনি। খামার গাভী পালতে যাই, ওখান থেকে কিছু গাভী আমি একজনের দিয়ে দেয়, সিনি আমার নিজেই আমার টাকা দেয় নাই। সেখান থেকে এটা হতাশা হয়ে যায় যে কিভাবে আমি এই আর চলবো, কিভাবে কি করব। মা একদিন হঠাৎই বলছে, আমি তো তোমাদের এই ডিম হাঁস মুরগি পেলি তো মানুষ করেছি, জীবনের শুরুতে হাঁস মুরগি ডিম থেকে, তুমি হাঁস পালন করো না মুরগি পালন করো। আর ওইখান থেকে আমি কলারয় প্রাণী সম্পদ অফিসার, তিনি আমাকে সহযোগিতার মাধ্যমে ওখান থেকে আমি কিছু হাঁস সংগ্রহ করি, সরকারি হাঁস। ওখান থেকে আমি 1000-1100 হাঁস দিয়ে শুরু করি। আলহামদুলিল্লাহ ওখান থেকে আমার কিছু মানে লাভ হয়েছে, কিন্তু বড় অল্প হাট ছিল। সেখান থেকে আবার আমি 1500 হাঁস ওঠানোর পরে এখন আলহামদুলিল্লাহ এই বছর হাঁসের খুবই দাম পাইছি। আলহামদুলিল্লাহ আমি ইতিমধ্যে হাঁসগুলো বিক্রি করি আমি 5 টাকা কিনেছি আর 2 বিঘার মতন জমি নিয়েছি আমি। যাক, মাঠে কৃষি কাজ আমার আগের দুঃখ ঘোচাতি, যেহেতু কৃষি মানুষ আমরা। বাঁশি বাজানো হচ্ছে আমাদের হলো মূল কাহিনী আছে এইটাই। আমার যখন টাকা পয়সা ছিল না, খাওয়া হতো না ভাই, দুঃখের বিষয়। আমার কিন্তু ওই হাঁস পালনের মধ্যে দিয়ে আমার খাওয়া হতো না। ভাতের কষ্ট পাইছি হাঁস পালনের শুরু থেকে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি এখন সবল হয়ে গেছি, এখন আর কষ্ট নেই। সেইখানে আমি মাঠে বসে আমি বাঁশি বাজাতাম, মনে দুঃখে যে কি মানে একা ভালো লাগতো না, বাঁশি বাজাতাম। তো হঠাৎই দেখি ওরা আমার এই হাঁসগুলো আমার বাঁশির সুরে ওরা আমার ভালোবাসা মানে এখান থেকে আপনার 4-5 কিলোমিটার এই হাঁস চড়াতে যেতাম। বাঁশি দিলে ওরা আমার 5-5 যেত। কষ্টের ভিতরে একটা কষ্ট লাগে, হাঁসগুলো বেচার সময় বহুত কষ্ট লাগে। ওরা তো আমার এই বাঁশি এই যে বাঁশিটা দেখছেন, এই বাঁশির সুরি ওরা আমাকে ভালোবেসেছে। এখন ওরা তো অবালা জিনিস, মানুষ বেইমানি করলো, কিন্তু ওরা আমার সাথে বেইমানি করেনি কখনো। তো এই বাঁশি বাজার যেই আমার এই বিভিন্ন মেয়ে ছেলেপিলে এসে আমার ঝামেলা করতো যে বাঁশির মানে সুরি। তা আমার তো বিয়ে শাদী হয়ে গেছে আর কি। এখন ওই বাঁশির ওই মেয়ে ছেলেপিলে আসার পরে এখন আমার বাড়িওয়ালা অশান্তি বিরাজ করি, মানে বিভিন্ন একটা গন্ডগোল ঝামেলা হওয়াতে বাঁশিটা ভেঙে দিয়েছে। বাঁশির সুরও পছন্দ করে, আমাকেও পছন্দ করে। আমার 2 বস্তা চাল আর 1 বস্তা আটা দিল আমার একজন, যে হাঁস পালনা করতে যে কি খাবে, তাকে ধন্যবাদ জানাই। এই আমার এই মানে হাঁস পালনার জীবনের কাহিনী তারও একটু আছে। আর মা বাবা তো সহযোগিতা করে, কিন্তু একবার মানুষ ক্ষতি যখন হয়ে যায়, কেউ কিন্তু ক্ষতি লোকের কেউ সাহায্য করে না। এই হাঁস পালনা করতে যাই আমার শুরু থেকে বহুত লোক আমার বহুত খারাপ কথা বলিছে, যে মাঠে হাঁস চড়াই কাউরা, সে কথা কি বলো, কাউরা বন্ধু বলিছে আমার, কিন্তু আমি দুঃখ পাইনি। মানে ওই যারা সুদ চড়াই ওদের বলে কাউরা, আমাদের দেশে ভাষায় সাতক্ষীরা ভাষায়, তাই আমার কাউরা বন্ধু বলিছে, কিন্তু আমি দুঃখ পাইনি। আমার যখন খাওয়া হতো না, আমার থেকে খাতি দেয়নি, কিন্তু এখন আমার হাঁস পালনা করে আজকে আল্লাহর রহমতে আমি স্বাবলম্বী হয়েছি। এই পোশাকটা রাখালেরই পোশাক, এই পোশাকটা বানাইতেছে আমার বাড়িওয়ালাই। যখন মাঠে ঘাটে আমি এইভাবে বেড়াতাম, এই পোশাকটাই আমার ভালো লাগে আর কি। ছোটবেলায় বইতে পড়েছি হেভিলিয়ান বাঁশি বাজাই বিভিন্ন জীবজন্তু নিয়ে চলে যেত। সেই উদ্দেশ্যে আমার মনে করেন যে এই হাঁসগুলো যখন মাঠে আমি ওদের খাবার, ওদের সাথে ভালোবাসা ওইখান থেকে ওই রাতে ওই মানে দিন রাতে ভালোবাসা বাজার মানে বাঁশির সুর দিতে ওরা কিন্তু ওই বাঁশির সুরে আর কি মিতালি একদম পুরো পাগল হয়ে গেছে আমার সাথে। আমার কাছে যে কোনো হাঁস আসলে আমি মানে বাঁশির সুরে কানেক্ট করতে পারবো, এটুকু আমার ভরসা আছে। কেউ তো পালে বাসার ভিতরে আবদ্ধভাবে পালে, আর আমরা যেটা পালি মাঠের ভিতরে প্রাকৃতিক খাবার খাওয়াই। প্রাকৃতিক খাবার খাওয়ানো মানে দেশেরও মাংসর উন্নয়ন, খাদ্য চাহিদা কম লাগবে, আর হাঁসগুলো রোগ হবে না কোনো, মানে বিনা রোগেই প্রাকৃতিক খাবার খাওয়ালে আরো সবল সুস্থ মাংস সুস্বাদু হয়, ডিমের প্রোডাকশন ভালো আসে, চাষিদের অনেক উপকার হয়। পোকামাকড় খেয়ে ফেলাই দেয়। আমার তো চাষিটা ডেকে নিয়ে যায় যে আমার খেতে দাও, যাতে পরবর্তীতে যেন আর পোকামাকড় না থাকে, ওরা পোকা খাওয়ানোর জন্য ডেকে নিয়ে যায়। আর হাঁস এমন একটা জিনিস, পোকা থাকাকালীন অন্য খাবার খাবে না, ওরা পোকাটা আগে খায়। হারাও যায় না কোনো হিংস্র প্রাণী, যেমন অন্য লোক হাঁস পালতে যাই হিংস্র প্রাণীর সবলে পড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমি ওইভাবে পালি না, আমি সুন্দরভাবে রাত জেগে, দিনে হাঁস চড়াবো, রাত জেগে আমি ওইভাবে ডিউটি করবো, যাতে আমার হাঁসটা ক্ষতি নয়, শেয়ালে টেয়ালে চাপ দেয়। আমার এলাকায় আমি তো বাড়ি থেকে বেরোলি সবাই আমার সেই হাঁস মিন্টু বাসিওয়ালা সবাই তো করে। আর ইতিমধ্যে সিরাজগঞ্জ থেকে এক ফ্যামিলি আসছিল আমার সাথে দেখা করার জন্য, পুরো ফ্যামিলি। আর বিভিন্ন এলাকা থেকে আসে, যশোর জেলা, সাতক্ষীরা, মানে বাগেরহাট, বিভিন্ন বাংলাদেশে অনেক প্রান্ত থেকে আসে আমার সাথে ছবি ওঠানোর জন্য, মানে ভালোবাসা আর কি।